আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা দেখো আমরা গতকাল করেছিলাম, গত ক্লাসে 12 পেজের অঙ্কগুলো করেছি। এগুলো অবশ্যই তোমরা সবাই পারো। তারপর আমরা যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছি, এর জন্য সবগুলো চ্যাপ্টারই করতে চাচ্ছি। এখন তোমাদেরকে প্রথম চ্যাপ্টার থেকে আমি কিছু মানসংখ্য করতে দিব, মানে করে রেডি করেছি। সেটা হচ্ছে, দেখো আমাদের ফার্স্ট সেমিস্টারে কি থাকবে আগে সেটাই বলে দিচ্ছি। প্রথম সেমিস্টারে পড়া হচ্ছে, মানে আমাদের সিলেবাসটা পৃষ্ঠা নাম্বার 5 থেকে 39। হ্যাঁ, বইয়ের পেজে 5 থেকে 39 থাকবে, আর 56 পেজ আর 57 পেজে যা যা আছে সেগুলো থাকবে। অর্থাৎ বইয়ের পেজ নাম্বার পৃষ্ঠা, এটা গণিত বইয়ের 5 থেকে 39 আর 56 আর 57 নম্বর পেজ তোমাদের এই সব পেজের অঙ্কগুলো থাকবে এই বইয়ের। হ্যাঁ, যে এই তোমাদের মেইন যে বই। আর হচ্ছে জ্যামিতি থাকবে হচ্ছে বিন্দু, রেখা আর কোণ। আর জ্যামিতি যে আমি একটা ক্লাস দিয়ে দিয়েছি, সেই ক্লাসে যে কটা পড়িয়েছি সেই কটা থেকেই তোমাদের পড়া থাকবে পরীক্ষার জন্য, বিন্দু, রেখা আর কোণ থেকে। তাহলে এটা হচ্ছে আমাদের সিলেবাস অঙ্কের। হ্যাঁ, এখন দেখো আমরা যে এই ছোট ছোট তো অনেকগুলো এখানে অঙ্ক আছে। এখন এগুলা তোমরা পারো, আবার আমরা করব আরও। এখন ওখান থেকে আমি তোমাদের 20টা মানসংখ্য দিয়েছি পরীক্ষার জন্য। এখানে দেখো 20টা মানসংখ্য দিয়েছি। এরপর যদি প্রয়োজন হয় আরও 10টা বাড়াবো, আর যদি প্রয়োজন না হয় তাহলে 20টাই থাকবে। হ্যাঁ, তোমরা আজকের ক্লাসের পর হচ্ছে আরও 2 দিন বন্ধ আছে তোমাদের ক্লাস অফ ম্যাথ ক্লাসটা, এরপর বৃহস্পতিবার ক্লাস হবে। সেই জন্য যেহেতু 2 দিন সময় আছে, তোমরা মানসংখ্যগুলো করে ফেলবে। দেখো এখানে মানসংখ্যগুলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। মানসংখ্যটা নিয়েছি তোমাদের হচ্ছে এই যে তোমাদের জ্যামিতি বইটা আছে না, এই যে এই জ্যামিতি বইয়ের। হ্যাঁ, জ্যামিতি বই থেকেও নিয়েছি, আবার ওই তোমাদের যে বোর্ডের বই আছে সেখান থেকেও নিয়েছি কিছু। আচ্ছা দেখো, মানসংখ্যটা হচ্ছে তোমাদের যে অঙ্কের প্যাটার্নটা হবে কি, যখন কোশ্চেন হবে তোমাদের হয়তো 10টা 12টা বা 15টা এরকম থাকে, শর্ট কোশ্চেন থাকবে। হ্যাঁ, 10টাই থাকবে, শর্ট কোশ্চেন থাকবে। সেটাই হচ্ছে তোমার এই মানসংখ্য থেকে থাকবে। শর্ট কোশ্চেন থাকবে, সেটা হবে মানসংখ্য থেকে। আর হচ্ছে সৃজনশীল, যেহেতু 3 থেকে আমরা শুরু করি সৃজনশীল অঙ্কগুলো, অর্থাৎ যেমন একটা বর্ণনা দেওয়া থাকবে, সেটার উপর ডিপেন্ড করে 2টা 3টা কোশ্চেন থাকে। এখন যদি সময় থাকে আমরা সৃজনশীলটা করাবো, 1টা 2টা, বেশি না, 4-5টা করাইলে করাবো। আর যদি দেখি যে না সময় কম, তাহলে আর সৃজনশীলটা করাবো না। আচ্ছা, মানসংখ্যটা আমাদের থাকবে 10টা 12টা থেকে কোশ্চেন থাকবে। এখন আমি 20টা আজকে তোমাদের দিয়েছি, আমি মানসংখ্যগুলো বুঝিয়ে দিচ্ছি। এটা তোমাদের পিএসসি পর্যন্ত কাজে লাগবে। হ্যাঁ, পিএসসিতেও তোমাদের মানসংখ্য আছে। দেখো মানসংখ্য আমরা 3 থেকেই মানসংখ্যটা শুরু করেছি। দেখো মানসংখ্য কাকে বলে। হ্যাঁ, কাকে বলে? যে অঙ্ক মনে মনে কষতে হয় তাকে মানসংখ্য বলে। অর্থাৎ মানসংখ্যটা হচ্ছে একটা শর্ট কোশ্চেন, আমাদের একটা 2টা যোগ করতে দিবে, যোগটা আমি এখানে রাফে করব, করে জাস্ট অ্যান্সারটা লিখবো। মানে এটার অ্যান্সারটা খুব শর্ট হবে, আমরা যাতে মুখে মুখে অঙ্কটা করে ফেলতে পারি, এই ধরনের অঙ্ক থাকবে এখানে। হ্যাঁ, তাহলে মানসংখ্য কাকে বলে? যে অঙ্ক মনে মনে কষতে হয়। অর্থাৎ যেমন 4 আর 5 মিলে গেলে কত হবে? 9। 9 আমরা মুখে মুখে পারি না, লিখে ফেলি, এরকম মনে মনে কষতে হয় তাকে মানসংখ্য বলে। 2 নম্বরে দেখো গুণ্য কাকে বলে। গুণ্যটা কি? দেখো, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। আরেকটা কথা বলছি, আমি ছবি তুলে তোমাদের আলাদাভাবে দিয়ে দিব। হ্যাঁ, এখন ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি। আর এই যে আজকের যে পেজগুলো আমি যে লিখেছি, এটা তোমাদের ছবি তুলে পাঠিয়ে দিব ভিডিওর পরেই। আচ্ছা, গুণ্য কাকে বলে? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। অর্থাৎ দেখো এই যে গুণ্য কোনটা, দেখো এই যে যেমন 15 এই 5। হ্যাঁ, এইটা হচ্ছে গুণ্য। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গুণ্য। আর এটা হচ্ছে গুণক, যা দ্বারা গুণ করা হয়। আর লাস্টে কি 5 5 25, 5 হাতে 2, 5 1 5 2 7, 75। গুণ্য, গুণক, আর গুণ করে যেটা পাবো সেটা কি? গুণ ফল। হ্যাঁ, তাহলে দেখো যেই সংখ্যাকে আমরা গুণ করব সেটা হবে গুণ্য। দেখো, যেই সংখ্যাকে গুণ করব, যেই সংখ্যাটাকে, এই সংখ্যাটাকে গুণ করব সেটা হচ্ছে গুণ্য। আর যাকে দিয়ে গুণ করব, 5কে দিয়ে তো গুণ করব, সেটা হচ্ছে গুণক। যেই সংখ্যাকে গুণ করব সেটা হচ্ছে গুণ্য, আর যাকে দিয়ে গুণ করব সে হচ্ছে গুণক। আর গুণ করার পরে যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে গুণফল। তোমরা ক্লিয়ার? গুণ্য কাকে? যাকে দিয়ে গুণ করব সেটা হচ্ছে গুণ্য। হ্যাঁ, যাকে দিয়ে গুণ করা হয় তাকে হচ্ছে, যাকে গুণ করব সে হচ্ছে গুণ্য। 15কে আমি গুণ করব। হ্যাঁ, যাকে গুণ করব সে হচ্ছে গুণ্য, আর যাকে দিয়ে গুণ করব, 5কে দিয়ে গুণ করব, এ হচ্ছে গুণক। আর গুণ করার ফলে যে সংখ্যাটা আমরা পাবো সেটা হচ্ছে গুণফল। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি বলেছে? গুণ্য কাকে বলে? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। গুণক কাকে বলে? যে সংখ্যা দিয়ে
ওই যে 5 দিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে গুণক, এই যে গুণক সেই সংখ্যা দিয়ে, অর্থাৎ 5 দিয়ে আমরা গুণ করলাম না, তাহলে যেই সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। আর গুণফল কাকে বলে? ওই যে ওই দুইটাকে গুণ করার ফলে গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। ওকে, তোমরা ক্লিয়ার? এই 3টা জিনিস দেখো। আমি এখানে একটা রাফ তোমাদের জাস্ট বোঝানোর জন্য এমনি দিলাম। যেমন এই ধরো 25, হ্যাঁ, 25টা কি? গুণ্য, অর্থাৎ যাকে আমি গুণ করব। আর 2টা কি? গুণক, যাকে দিয়ে গুণ করব, গুণক, গুণক। আর হচ্ছে দেখো গুণ করার পরে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে গুণফল। হ্যাঁ, তাহলে দেখো এই যে যাকে গুণ করবো সে হচ্ছে গুণ্য, যাকে দিয়ে গুণ করবো সে হচ্ছে গুণক, আর গুণ করার ফলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে গুণফল। এই একটা উদাহরণের মাধ্যমে কিন্তু তোমরা মোটামুটি ইয়ে করতে পারবা, মনে রাখার একটা ওয়ে, ঠিক আছে? এটা রাফ, এটা আমি কোনো অঙ্কেতে দেইনি, এটা রাফ তোমাদের বোঝানোর জন্য দিয়েছি। আচ্ছা, তাহলে গুণফল কাকে বলে পারবে। এরপর দেখো সহস্র অর্থ কি? হ্যাঁ, আমরা বলি না একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, হাজার বলে। আবার এক সহস্র, সহস্র মানে হচ্ছে হাজার, সহস্র মানে হাজার। আচ্ছা, এই যে একটা চিত্র দিয়েছে, একটা লম্বা টান, একে কি বলা হয়? একে বলা হয় সরল রেখা। তোমরা রেখা বললেও পারো, যেহেতু এটা সুন্দর হয় আর কি সরল রেখাটা দিলে। যেহেতু আরেক ধরনের রেখা আছে, সেটা হচ্ছে বক্ররেখা, তাহলে একে কি বলা হয়? সরল রেখা। আচ্ছা, স্থানীয় মান সংখ্যা কোন দিক থেকে পড়তে হয়? ডান দিকে। স্থানীয় মান মানে কি? এই যে একক, দশক, শতক, হাজার, এরকম আমরা একক স্থানীয় মান পড়ি না, এটা হচ্ছে ডান দিক থেকে। আমরা এটা এই পাশ থেকে পড়ে, আমাদের ডান হাত বরাবর এখান থেকে পড়ি, সেজন্য ডান দিক থেকে পড়া হয়। একক স্থানীয়, যে স্থানীয় মান যে সংখ্যাটা, একক, দশক, শতক, হাজার, এরকম আমরা ডান হাত থেকে বাম দিকে যাই কিন্তু, তাই না? তাহলে এই জন্য এটাকে ডান দিক থেকে পড়তে হয়। আচ্ছা, 999 থেকে 1 বেশি কোন সংখ্যা? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, যেমন 999 জায়গায় আমি অন্য একটা সংখ্যা ধরে দিলাম, তখন তোমার তো 1 যোগ করতে হবে। তখন তুমি কি করবা? এইখানে সাইডে এরকম রাফ লিখবা, রাফ লিখে এইখানে রাফগুলো করবা। যেমন 999, হ্যাঁ, যোগ 1 করে যে অঙ্কটা হবে 10, 0 হাতে 1, 10, এই 10। আচ্ছা, এরকম রাফ করে অনলি অ্যান্সারটা এখানে বসবা, পুরো অঙ্কটা আমার করে দেখাতে হবে না। হ্যাঁ, এটা এই জন্য এটা হচ্ছে মানস অঙ্ক, মানে শর্ট কোশ্চেন একদম। তাহলে 999 থেকে 1 বেশি কোন সংখ্যা? আমি 999 সাথে 1 যোগ করলেই বের হয়ে যাবে। যদি বলতো যে 999 থেকে 1 কম কোন সংখ্যা, তাহলে কম যদি বলতো আমরা এটাকে বিয়োগ করে ফেলতাম, তারপরে যা আসতো সেটাকে বসিয়ে দিতাম। হ্যাঁ, আচ্ছা, 19-এর ক্রমবাচক রূপ কি? আচ্ছা, ক্রমবাচক সংখ্যাটা দেখো আমাদের এই যে বইতে, দেখো ক্রমবাচক সংখ্যা আছে এই যে এই পেজে। হ্যাঁ, এই 16 নম্বর পেজে ক্রমবাচক সংখ্যা আছে। প্রথমকে আমরা কিভাবে লিখি? যে 1 নাম্বার আছে প্রথম, 1 ম, দ্বিতীয় 2 অন্তস্থীয়, তৃতীয় 3 অন্তস্থীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। তারপরে দেখো দশম পর্যন্ত নর্মালি আমরা অনেকে পারি, কিন্তু একাদশ থেকে একটু অনেকের ঝামেলা হয়, যে একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, 16তমটা হচ্ছে ষোড়শ, সপ্তদশ, 17তম যেটা, হ্যাঁ 17 দিয়ে আর কি, সপ্তদশ, অষ্টাদশ, 18 নম্বরে যে থাকবে সে হচ্ছে অষ্টাদশ, 19 নম্বরে যে ঊনবিংশ, আর 20 নম্বরে যে থাকবে সেটা হচ্ছে বিংশ। ওকে, তাহলে দেখো এখানে কি বলেছে? ঊনবিংশ। 19-এর ক্রমবাচক রূপ কি? 19 এর ক্রমবাচক, এই যে দেখো তো, 19-এর ক্রমবাচক রূপটা কি? ঊনবিংশ। ঠিক আছে, দীর্ঘ বসাবা। নর্মালি আমরা 19 লিখি রস্য দিয়ে, কিন্তু যখন ঊনবিংশ লিখবো তখন আমাদের দীর্ঘ ব্যবহার করতে হবে। হ্যাঁ, 19-এর ক্রমবাচক সংখ্যা কি? ঊনবিংশ। তাহলে এই যে আমরা পেলাম না, 19-এর ক্রমবাচক রূপ কি? ঊনবিংশ। তারপরে দেখো 39 শতকে কত হয়? 39 শতকে, অর্থাৎ 39-এর সাথে 100 গুণ হবে। 39 গুণ 100, শতক বলেছে সেই জন্য আমরা 100 গুণ করেছি। যদি দশক বলতো তাহলে 10 গুণ করতাম, করে কত হয়? 39, অর্থাৎ 39 একে 39 দিলাম আর 2টা শূন্য দিলাম। অথবা তুমি রাফে গুণটা করে নিতে পারো। আচ্ছা, এই অঙ্কটাকে তুমি এইভাবেও দিতে পারো, অথবা সরাসরি গুণটুন রাফে করে অ্যান্সারটাকে বসিয়ে দিলেও হবে। হ্যাঁ, এই দুইভাবে যে কোনো একভাবে দিতে পারো। তারপরে দেখো, 2টি রেখা একই বিন্দুতে মিলিত হলে কি উৎপন্ন হয়? 2টি রেখা একই বিন্দুতে মিলিত হলে, আচ্ছা আমরা এরকম অঙ্ক আগে করেছিলাম না, যে দেখো যে আমরা জ্যামিতি পড়েছিলাম না, এই যে 2টি রেখা একই বিন্দুতে মিলিত হলে, যদি দাঁড়াও দেখাচ্ছি, এই যে যদি 2টি রেখা একই বিন্দুতে গিয়ে যদি মিলিত হয় তখন কি হবে? কোণ উৎপন্ন হবে না?
এই যে দেখো দুইটি রেখা, এই একটা রেখা আবার এই একটা রেখা একই বিন্দু থেকে মিলিত যদি হয় তাহলে ওখানে কি উৎপন্ন হবে? কোণ উৎপন্ন হবে। তাহলে দুইটি রেখা একই বিন্দুতে মিলিত হলে কি উৎপন্ন হবে? কোণ উৎপন্ন হবে। তারপরে দেখো গুণের বিপরীত প্রক্রিয়া কি? ভাগ। আচ্ছা, যোগের যদি এরকম আসে যে যোগের বিপরীত প্রক্রিয়া কি, আমরা লিখবো বিয়োগ। আর গুণের বিপরীত প্রক্রিয়াটা কি? সেটা হচ্ছে ভাগ। তাহলে গুণের বিপরীত মানে আমরা জানি না, যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে গুণের বিপরীত প্রক্রিয়াটা, এটা ঘোলা দেখাচ্ছে কেন? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, গুণের বিপরীত প্রক্রিয়া কি? ভাগ। কয় র ফলা হবে এখানে। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে 12। তারপরে 13 নাম্বারটা দেখো, এখানে কি বলেছে? 2522 সংখ্যাটিকে অঙ্কে লেখো। 2000, আমরা তো এটা পারি তাই না? একক দশক শতক হাজার, হাজারের ঘরে 2 বসাবো, 500 শতকের ঘরে 5 বসাবো, একক দশক শতক, শতকের ঘরে 5, আর 22 তো আমরা এমনি 22 লিখি একক আর দশকের ঘরে, বাস 2522। তারপরে দেখো 5 10 সমান কত? আচ্ছা 5 10 সমান কি হবে? 5 গুণন 10 সমান 50, 5 10 50। যদি বলে 5 শতক সমান কত, তখন আমরা 5 লিখে 100 দিয়ে গুণ করতাম, সমান 500। ঠিক আছে। তারপরে দেখো 350-এর 10-এর কয়টি দল আছে? আচ্ছা এরকম অঙ্ক কিন্তু আমরা করে ফেলেছি অলরেডি, গত ক্লাসে মনে হয় করেছি যে 350-এর 10-এর কয়টি দল আছে এটা আমরা ভাগ করলেই পেরে যাব। হ্যাঁ দেখো 350 ভাগ 10 সমান 35, অর্থাৎ 350। আবার সরাসরি বা মনে মনে এইভাবে 0 দুইটা কেটে 35-কে 35টা বসিয়ে দিলে হবে। এটা তুমি সরাসরি এইভাবে দেখিয়েও দিতে পারো, অথবা শুধু 35টি লিখে দিলেও হবে। পঞ্চদশের আগের সংখ্যাটি কি? পঞ্চদশের আগের সংখ্যা হবে, আচ্ছা পঞ্চদশটা এখানে একটু ভুল আছে, এই যে দেখো পঞ্চদশ, দেখো তো এখানে আছে নাকি? এই যে পঞ্চদশ, পঞ্চদশের আগের সংখ্যা কি হবে? চতুর্দশ। পঞ্চদশের আগের সংখ্যা কি হবে? চতুর্দশ। এই যে এখানে এটা ভুল, বইতে ইয়েতে ভুল ছিল, এটা হবে চতুর্দশ। হ্যাঁ চতুর্দশ। পঞ্চদশের আগের সংখ্যা কি? চতুর্দশ। দেখো এটা আমাদের বইয়ের মধ্যে আছে, এই যে পঞ্চদশ, এর আগের সংখ্যাটা কি? চতুর্দশ, 14 নাম্বার যেটা। ওকে আচ্ছা, এটা এই অ্যান্সার হবে না, এটা হবে চতুর্দশ। তারপরে দেখো 10টি শত মিলে কত হয়? 10টি শত অর্থাৎ 10-এর সাথে শতক আমরা গুণ করব। 10টি শত, 10-এর সাথে শতক গুণ করব। গুণ করলে কত হয় দেখো, এটা একটা মজার ওয়ে আছে, একে একে এক বসিয়ে দিয়ে শূন্য যে কয়টা আছে সেই কয়টাকে বসিয়ে দিব, 3টা, এখানে 2টা, এখানে একটা, 3টা। আবার তোমরা পাশে রাফ করেও শুধু অ্যান্সারটা লিখে দিতে পারো। হ্যাঁ আচ্ছা 10,591 সংখ্যাটিকে, আচ্ছা এই সংখ্যাটাকে কথায় লিখতে বলেছে। দেখো আমরা কিভাবে করব, একক দশক শতক হাজার, দেখো হাজার, তারপরে অযুত বলেছে। আচ্ছা যদিও আমরা অযুত পর্যন্ত যাইনি, এই অঙ্কটা চলে এসছে আসলে, একটু ইম্পর্টেন্ট লাগলো দেখে আমি অঙ্কটা তোমাদের দিয়েছি। দেখো একক দশক শতক হাজার, হাজার হচ্ছে আমার এই ঘরে, তারপরে অযুত, হাজারের পর অযুত, অযুত যদি হয় আমরা 1000 পর্যন্ত নিব। হ্যাঁ 1000 পর্যন্ত নিব, এবং এটা যেই সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে একটা একক সংখ্যা ধরবো, অর্থাৎ 10। হ্যাঁ 10,000, 10,000 একক দশক শতক 591। ঠিক আছে, সংখ্যাটিকে আমরা কথায় লিখলাম 10,591। তারপরে দেখো ত্রয়োদশ ক্রমবাচক সংখ্যার পরের সংখ্যাটি কি? আচ্ছা দেখো তো বইতে আমরা দেখি যে ত্রয়োদশ, হ্যাঁ এই যে 13 নম্বর যেটা ত্রয়োদশ, এর পরের সংখ্যাটা কি? চতুর্দশ। তাহলে আমরা কি লিখবো? ত্রয়োদশ ক্রমবাচক সংখ্যার পরের সংখ্যাটি হচ্ছে চতুর্দশ। তারপরে দেখো কি বলেছে, 302, 203, 519 ও 604 সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লেখো। আচ্ছা এটাকে যখন আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাবো, দেখো এই যে দেখো আমি এখানে, এটা পেজ তো শেষ, এই পেজটায় লিখেছি। এটার উত্তর হবে এরকম যে সবচেয়ে ছোট কোনটা সেটা আগে বসাবো। এটা তোমরা অনেকেই পারো, আমি ক্লাসে করিয়েছিলাম। 203 সবচেয়ে ছোট, সেটা লিখেছি। তারপরে হচ্ছে কত? 302, তারপরে 519, তারপরে কত? 604। ঠিক আছে, তাহলে আমরা একদম ছোটটাকে বসিয়েছি। যদি বড় থেকে ছোট বলতো তাহলে আমরা আগে বড়টা লিখতাম। হ্যাঁ 604 লিখতাম, তারপরে 519, তারপরে 302, তারপরে 203। এখন আমাদের বলেছে ছোট থেকে বড়, সেই জন্য আমরা আগে ছোটটা লিখবো, তারপরে বড়র দিকে যাব। ওকে, তাহলে এই 20টা, এখানে 20টা মান সংখ্যা আছে। এই মান সংখ্যা 20টা আমি ছবি তুলে, ভিডিওর পরে আমি ছবি তুলে দিয়ে দিব। আর এটা হচ্ছে আমাদের সিলেবাস। ওকে, এটা হচ্ছে তোমাদের ভার্সিটির সিলেবাস।
এই সিলেবাস অনুযায়ী এই সিলেবাস, আর এই যে হলো মানসংখ্য। এরপর প্রয়োজন হলে আমি তোমাদের হয়তো মানসংখ্য আর কিছু দিতেও পারি, আর যদি প্রয়োজন না হয় বা সময় না থাকে তাহলে নাও দিতে পারি। ওকে, যদি পড়িয়ে টুরিয়ে আমাদের রিভাইজের সময় থাকে। আচ্ছা, এই গেল এটা। আমি মানসংখ্যটা 20টা মানসংখ্য তোমাদের SW থাকবে। এরপর হচ্ছে আমি একটু বইয়ে যাচ্ছি, সেটা হচ্ছে দেখো এইগুলো আমাদের আমরা ক্লাসে করিয়েছিলাম, ওই যে ফাঁকে ফাঁকে আমরা ক্লাস করিয়েছিলাম তখন। যেমন এখানে কতগুলো আছে, এটা দরকার নেই, কথায় লেখো অঙ্কে লেখো, এটা তোমরা পারো নিশ্চয়ই। হ্যাঁ, অঙ্কে কথায় লিখবে। আর এখানে দেখো এই যে এইগুলোও পারবে, আগে করা হয়েছে। এই যে সংখ্যাটি হচ্ছে 4.3.9 একক। আমরা কি করব, এই যে যখন এরকম থাকবে, আমি জাস্ট একটা একটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো প্রথমে এই যে এখানে বলেছে না সংখ্যাটি হচ্ছে, মানে অর্থাৎ থালি ঘরে কি বসবে, 4 শতক। শতক যেহেতু বলেছে, আমি শতকের ঘর পর্যন্ত যাব, একক দশক শতক, তাহলে 4 শতক বলেছে না। হ্যাঁ, 4 শতক, তাহলে এখানে 4 লিখলাম শতকের ঘরে। তারপরে 3 দশক, দশকের ঘরে 3, আর 9 একক, এককের ঘরে 9। বাস, এই লিখে যে যেভাবে আছে সেভাবে অ্যান্সারটা লিখে দিবা। আর এখানে যেমন হাজারের কথা বলছে, হ্যাঁ দেখো পরেরটা কিভাবে লিখবা, 7,000, তাহলে আমি হাজারের ঘর পর্যন্ত লিখি, একক দশক শতক হাজার, হাজারের ঘরে 7,000, এক শতক, একক দশক শতক, শতকের ঘরে 1, তারপরে কি 4 দশক, একক দশক, দশকের ঘরে 4, আর এটা কি 3 একক, এককের ঘরে 3। এইভাবে বাকিগুলা করবা। করার পরে এই যে এইটাও সেম একইভাবে, এই সংখ্যাটি হচ্ছে এখানে 3,000, এখানে 207 দশক, এই যে এখানে সিরিয়ালি 5 একক, এভাবে দুইটা। এখানে যেমন 4,000, এখানে 4 বসবে, 0 শতক, শতকের ঘরে 0 সেই জন্য, দশকের ঘরে 0 0 বসবে, আর 9 এককের ঘরে সেটা বসবে। এই অঙ্কগুলো তোমরা করেছো। হ্যাঁ, 62 দশকে কত হয় আমরা কিভাবে করব মনে আছে, 62 গুণ 10 সমান কত হবে, 62 একে 62 আর 0, তাহলে এটার উত্তর কত হবে, 620। হ্যাঁ, এটা হচ্ছে 62 দশকে। আবার 39 শতকে কত হয়, 39-এর সাথে 100 গুণ করব, 39-এর সাথে আমরা 100 গুণ করলে কত হবে, 39 শতক। এইভাবে 74-এর সাথে 100 গুণ হবে। আর 420-এ কয়টি দশক আছে, 420-এ কয়টি দশক আছে, তখন আমরা কি করব দেখো, দেখবো 420-এ হ্যাঁ দশক আছে বলেছে, তাহলে 420-এ দশক আছে সমান কত, দেখো 420-এ এই অঙ্কটা দেখো, 420-এর দশক আছে সমান 420 ভাগ 10, দশক বলেছে। আর যদি শতক বলতো 100 দিয়ে ভাগ করতাম, ভাগ করলে আমার কত থাকবে, 42। তুমি এটা ভাগ এখানে করে দেখিয়ে দিতে পারো, এই হলো অ্যান্সার। এইভাবে এটা সবগুলাই, এই যে যেমন এই যে 91, 9,100, এতে কতটি শতক আছে, এটা আমরা কিভাবে করবো দেখো, এই যে 9,100 এ শতক আছে সমান সমান, এই যে শতক বলেছে না সেই জন্য এর সাথে আবার আমি 100 দিয়ে ভাগ করব। ভাগ করলে দেখো আমার এটা এই দুইটা শূন্য কাটা যায়, থাকে হলো আমার 91। বাস, এটাই হলো অ্যান্সার। আচ্ছা গেল এইটা। আর এগুলো তো পারবে নিশ্চয়, আগের সংখ্যা পরের সংখ্যা লাগবে। এখানে কত আছে, 239, এর আগের সংখ্যা কি 238, সেটা বসাবা। আর 239-এর পরের সংখ্যা কি 240। ঠিক একইভাবে এই যে দেখো এখানে আছে, দেখো আমি 4 নাম্বারটা একটু করে দিচ্ছি। দেখো 4 নাম্বারে, এই 4 নাম্বারে, হ্যাঁ 4 নাম্বারে দেখো ওখানে বক্স করে দিয়েছে, তো এই যে আমি একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি, 9,999। এটা একটা সহজ বুদ্ধিতে কি আছে জানো, পরেরটার সাথে তুমি 1 যোগ করলে পরেরটা যা হয় সেটা বসালা, আর 1 বিয়োগ করলে আগেরটা যেটা হয় সেটা বসালা। বুঝতে পেরেছো, যেমন 9,999 এর সাথে যদি আমি 1 যোগ করি, হ্যাঁ এটার সাথে ধরো এটার সাথে 1 যোগ করলা, আর এটার সাথে 1 বিয়োগ করলা, তাহলে যা বসে সেটা এখানে বসিয়ে দিবা। যেমন 9,999 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 9,998। আর 9,999-এর সাথে 1 যোগ করলে কত হবে, 10,000। তুমি রাফে করে নিলে অঙ্কটা, হ্যাঁ করে নিবা। এইভাবে মনে রাখবা, এটা হচ্ছে এটার সাথে থেকে 1 বিয়োগ করলে যা বসে সেটা। তুমি আবার এটা খাতায় লিখতে যেও না, আমি জাস্ট বোঝানোর জন্য বুঝিয়েছি। হ্যাঁ, এর সাথে 1 যোগ করলে যেটা হবে সেটা এখানে বসবে পরের সংখ্যাটা, আর আগের সংখ্যা যেটা বসাবা সেটা হচ্ছে 1 বিয়োগ করলে যা হয় সেটা বসিয়ে দিবা। আচ্ছা, এই অঙ্কগুলো SW করবে। আর তোমাদের নিশ্চয়ই নাজরিন SMS করেছে, দেখেছো যে তোমরা SWটা করবে, করে তোমাদের কোনো গ্রুপে দিতে হবে না, পর ডিসিশন এটাই হয়েছে, গ্রুপে দিবে না, তোমরা SW করে খাতায় জমা রাখবে। ঠিক আছে, আমরা একটা ডেট দিয়ে দিব টিচাররা, সেই ডেট অনুযায়ী তোমরা স্কুলে এসে SW গুলো দেখাবে। ওকে, আর কোনো প্রবলেম থাকলে সেটাও বলবে। আচ্ছা, এরপর দেখো এটাও পারবে তোমরা, 20 নাম্বার
পেজে একটি সংখ্যা এত থেকে এক বেশি মানে এক যোগ করে দিবা, আর 3000 থেকে এক কম মানে এক বিয়োগ করে দিবে। আবার এত থেকে 10 বেশি মানে 10 যোগ হবে, কম বলে বিয়োগ হবে, বেশি বলে যোগ হবে। হ্যাঁ, এখানে দেখো 10,000 থেকে 10 কম, অর্থাৎ 10,000 থেকে তুমি 10 বিয়োগ করে দিবে। আর 1000 থেকে 800 এর পার্থক্য, পার্থক্য বলেছে মানে বিয়োগ করে দিবে। হ্যাঁ, আচ্ছা আমি একটু আগিয়ে যাচ্ছি কেন, আমাদের এই যে এগুলো করা হয়েছে, তারপর আমি জাস্ট একটা রিভাইজ দিয়ে মতো যাচ্ছি, এর জন্য করে দিচ্ছি না। যদি তোমাদের কারোর প্রয়োজন হয় আমাকে মেসেজ করবে, তাহলে আমি এই অঙ্কগুলো করে দিব, কারণ আমি দেখেছি যে ক্লাসের বেশিরভাগ বাচ্চারাই পেরেছো এটা। আচ্ছা খালি ঘরে, আচ্ছা গ্রেটার দেন লেস দেনটা বসাতে বলেছে। দেখো আমরা বড় এই জিনিসটা সবসময় খেয়াল রাখবে যে গ্রেটার দেন অর্থাৎ হা, যেটা এরকম হা, এই যে এইটা থাকে না, এই যে হাটা থাকবে বড়র দিকে। হ্যাঁ ওকে, এটা সবসময় মনে রাখবে, হাটা থাকবে বড়র দিকে, আর এই ছোট সাইডটা থাকবে ছোট সংখ্যার দিকে। ওকে, বড় সংখ্যার দিকে থাকবে হাটা। আমরা সবসময় বড়টার দিকে খুব হা করে থাকি না, যে বড় জিনিসটা নিতে চাই। হ্যাঁ, আমরা সবাই তো চাই যে বড় জিনিসটা নিবে, এর জন্য বড়টার দিকে আমাদের মুখটা হা করে থাকি। ওইটা দিয়ে মনে রাখবে যে হাটা থাকে বড়র দিকে আর ছোটর দিকে থাকবে লেজটা। আচ্ছা তাহলে দেখো এখানে 456, 465, বড় কোনটা? 465। তাইলে আমার এইভাবে এইভাবে বড়টা হাটা বড়র দিকে যাবে, এইভাবে প্রত্যেকটা তোমরা করবে, করে SW করে খাতায় সব জমাতে থাকো। ঠিক আছে, আপাতত এই পর্যন্ত থাকো, তারপরে আমি পরের ক্লাসে যদি মান সংখ্যা 20টা থাকবে, ওই 20টা থাকবে, আর হচ্ছে এই যে এই অঙ্কগুলো SW করবে, যেহেতু 2 দিন বন্ধ হচ্ছে তো বাস 20 নাম্বার পেজ পর্যন্ত। তাহলে তোমাদের SW কি দেখো, আমি ছবি তুলেও দিচ্ছি। SW হচ্ছে 20টা মান সংখ্যা, আর হচ্ছে বইয়ের কত কত পেজ দেখো, আসলে 14 থেকে করিয়েছি তো তোমাদের, তোমরা এগুলো আমাকে দেখিয়েছো, আমি দেখেছি। তারপর এটা মনে করো পরীক্ষার জন্য রিভাইজ হয়ে গেল। হ্যাঁ 14, 15, আচ্ছা 14 থেকে 20 নাম্বার পেজ পর্যন্ত। হ্যাঁ 14 থেকে 20 নং পৃষ্ঠা। একটু বেশি দিলাম কেন, এগুলো সবাই তোমার পারো, আমি দেখেছি সবাই পারো তো, সেই জন্য মানে একটু আগিয়ে যাওয়ার জন্য। এরপর তো বৃহস্পতিবার ক্লাস, তাহলে এটা থাকবে তোমাদের SW। ওকে, তাহলে ভালো থেকে সবাই, আল্লাহ হাফেজ।